দুবাইতে ব্যবসায়িক পার্টনার হিসেবে সুপার শপ বিজনেস শুরু করেন দুজন। এক পর্যায়ে মাহবুবুর রহমান খানকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার অংশীদারিত্ব লুটে নেয় দুবাই প্রবাসী সিরাজুল ইসলাম গং। বিস্তারিত দেখুন সাভার উপজেলা প্রতিনিধি রবিউল ইসলামের পাঠানো প্রতিবেদনে। সিরাজুল ইসলাম হাওলাদার আমার বাড়ির পাশের ছেলে। ও এক টাইমে বাংলাদেশে আসার পরে আমার সাথে পরামর্শ করে যে সে দুবাইতে ব্যবসা করবে, অনেক লাভজনক, এবং আমি তার সাথে জড়াই যাই। পরে আমি দুবাইতে চলে যাই। দুবাইতে যাওয়ার পরে সব কিছু ওকে করার পরে আমি অনেক টাকা ইনভেস্ট করি। তারপরে খুব ভালো বেচা কিনা হয়। এর মধ্যে করোনা শুরু হয়। আমি বাংলাদেশে চলে আসার পরে মাঝখানে 10 মাস সব কিছু বন্ধ থাকে, লকডাউন থাকে, যেতে পারি না। এরপরে লকডাউন ছোটার পরে আমি দুবাইতে যাই। আরব আমিরাতে যাওয়ার পরে তার কাছে আমি 10 মাসের হিসাব চাই, পুরো 1 বছর হিসাব চাই। হিসাব চাওয়াতে সে আমাকে হিসাবটা না খেপে যায়, বিভিন্ন অজুহাত দেখায় এবং আমাকে বিভিন্ন মানুষের ভয় ব্যক্তি দেখায়। পরে আমি বলি, ঠিক আছে, তুমি সব কিছু করতেছো না, তাহলে আমি আমার পার্টনারশিপ বিক্রি করে দেবো। তখন আরও বেশি ক্ষিপ্ত হইয়া কপিলের সাথে মিলে, কপিলকে টাকা পয়সা খাওয়াই আমার দোকানটা সে আত্মসাৎ করে প্রায় 10 কোটি টাকা সম্পদ নিয়ে যায় এবং দোকানের কথা বলে আমার পাসপোর্টটা নিয়ে আমার পাসপোর্টটা ক্যান্সেল করে দেয়। এরপর আমি বাংলাদেশে চলে আসি। নিরুপায় হয়ে আমি একবার নিঃসঙ্গ হয়ে গেছি এবং আমার অনেক টাকা, আমার প্রায় 10 কোটি টাকার সম্পদ নিয়ে গেছে এবং আমার আসল টাকা পর্যন্ত পুরোটা দেয় নাই। এবং আমি আমার মতো যেন এরকম ধোকা প্রতারণায় সিরাজুল ইসলাম ধোকাবাজ প্রতারক ওর মতো এরকম কেউ যদি না পড়ে, এবং আমি বাংলাদেশের আইনকে রেসপেক্ট করি, সম্মান করি। আমি বাংলাদেশের আইনের সহযোগিতা চাই।